দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস অ্যান্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিং। আবারও আরামবাগ বাস স্ট্যান্ডে চুরি। আরামবাগ বাস স্ট্যান্ড থেকে চুরি গেল কলেজ ছাত্রীর ব্যাগ, কিন্তু চুরি যাওয়ার 30 মিনিটের মধ্যে সেই ব্যাগ উদ্ধার করে ফেলল আরামবাগ থানার পুলিশ। জানা গেল আরামবাগের ডহরকুণ্ডুর দ্বিতীয় বর্ষের নেতাজি মহাবিদ্যালয়ের কলেজ ছাত্রী তিয়াশা রায় বর্ধমানে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। আরামবাগ বাস স্ট্যান্ডে নেমে দেখেন যে তার ব্যাগ চুরি হয়ে গেছে। ব্যাগের টাকা পয়সা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। কান্নায় ভেঙে পড়েন। এরপরে ওই ছাত্রীর মামা এসে পৌঁছান আরামবাগ বাস স্ট্যান্ডে। তাকে নিয়ে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত নেমে 30 মিনিটের মধ্যে ওই কলেজ ছাত্রীর ব্যাগ উদ্ধার করে তার হাতে তুলে দেয়। তবে প্রশ্ন উঠছে, আরামবাগ বাস স্ট্যান্ডে এত দুষ্কৃতী তাণ্ডব ঘটছে কেন রোজ? তবে থেমে নেই পুলিশও। চুরির ঘটনা বা দুষ্কৃতিরাজ ঘটলেই ইনস্ট্যান্ট অ্যাকশনে আরামবাগ পুলিশ। দেখুন বিস্তারিত। বর্ধমানে মির্জাপুরের ওখানে একটা ক্যাম্প চলছিল, এনসিসি ক্যাম্প। তো ওখান থেকে আমরা ফিরছিলাম। ওখান থেকে বাস থেকে নেমেই আমরা স্ট্যান্ডে যখন ঢুকলাম, দেখলাম আমার ফ্রেন্ড একটা, সে অন্য বাসে উঠে গেল তাদের বাসে। আমি বললাম ঠিক আছে আসছি। দিয়ে আমি আমাদের বাসে গিয়ে উঠে বসলাম। এবার বাসে উঠে গিয়ে আমার একটা বড় ব্যাগ ছিল, একটা স্কুল ব্যাগ ছিল। তো স্কুল ব্যাগটা আমি যেখানে বসে ওইখানে রাখলাম, আর যে বড় ব্যাগটা ছিল সেটা পায়ের কাছে রাখলাম। আমার ব্যাগে যে টাকা পয়সা ছিল আমি দেখলাম যে কত টাকা কি আছে। তারপর কিছু নেওয়ার দরকার ছিল বলে আমি বাস থেকে নেমে শুধু সেইটুকু যেটুকু টাইম গেছে, হয়তো 3 থেকে 4 মিনিট গেছে টাইম নিতে, এসে দেখছি না আমার স্কুল ব্যাগ নেই। এবার আমি গোটা বাস সার্চ করলাম যে বাস যদি আগু পিছু হয়, যদি পড়ে যায়, সেই জন্য আমি গোটা বাস সার্চ করলাম, কোথাও পেলাম না। আগের বাসেও দেখলাম, পেলাম না। পিছনের বাসটাও দেখলাম, সেটাও পেলাম না। তখন আমি কন্ডাক্টর আর হেল্পার যারা ছিলেন তাদের সবাইকে বললাম, বাসে যারা বসেছিলেন তাদেরকেও জিজ্ঞাসা করলাম। তারা বললো কেউ জানেনি, কেউ কিছু দেখেনি। তারপর কি করবো? আরামবাগ বাস স্ট্যান্ডে, আরামবাগ থেকে বন্ধুচর যে বাসটা আছে, ওই লোকাল বাসটাতে আমি বাড়ি ফিরছিলাম। হ্যাঁ হ্যাঁ, বর্ধমান, দহরকুণ্ড। নাম তিয়াশা রায়। হ্যাঁ, নামার মুহূর্তের সময় ব্যাগটা বাসে রেখেছিলাম, দিয়ে আমি কিছু আনতে গিয়েছিলাম। ব্যাগের মধ্যে কি কি ছিল? ব্যাগের মধ্যে আমার A to Z সমস্ত ডকুমেন্ট, সার্টিফিকেট, টাকা পয়সা, এবং আমার যে সমস্ত ওখান থেকে যে ব্রেকফাস্ট দিয়েছে সেই সমস্ত কিছু ছিল। সেগুলো সব। কত টাকা ছিল? 920-30 টাকার মতো। আর তোমার যাবতীয় পড়া সব ডকুমেন্ট ছিল? হ্যাঁ, সমস্ত কলেজের যে সমস্ত সার্টিফিকেট, সমস্ত কিছু ইনফরমেশন। হ্যাঁ, থানায় অভিযোগ দিয়েছি। তারা সার্চ করছেন, খোঁজার চেষ্টা করছেন। ওই ব্যাগটা পাওয়া গেছে কোন কলেজে? নেতাজি মহাবিদ্যালয়। নাম কি? তিয়াশা রায়। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। না পাওয়া যায়, প্রচন্ড কান্নাকাটি করছিল। তো তারপরে আমি ওর মামা হয়ে বাস স্ট্যান্ডে যাই, যে ওকে সঙ্গে নিয়ে থানায় আসি। থানায় এসে আমরা এখানে জানানোর সঙ্গে সঙ্গে স্যার বলে ঠিক আছে খুঁজছি, তোমরা ওয়েট করো। তো আমরা প্রায় 15-20 মিনিট ওয়েট করছি। তার মধ্যেই স্যার বললো ব্যাগটা পাওয়া গেছে, হসপিটাল মোড়ের কাছে পাওয়া গেছে। তো ব্যাগটা স্যার আনতে গেছে, আমরা ওয়েট করছি ব্যাগের জন্য। আমার নাম সোমনাথ। আমার ভাগ্নি হয়। হ্যাঁ হ্যাঁ, বর্ধমানে এনসিসি ক্যাম্প করে ফিরছিল। ফিরার সময় ব্যাগটা চুরি যাওয়াতে ফোন করে আমাকে জানাই। তারপর আমি ওকে নিয়ে থানায় আসি। আমার নাম সোমনাথ। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এদিকে ঘুরে দাঁড়ান এবার।
মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।